হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে না সকাল থেকে আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছে, দেখছো আকাশের অবস্থা কতটা খারাপ। আর মাঠে যাচ্ছি, আর ওই দিকটায় দেখো, দেখা যাচ্ছে না? ওই যে ওই দিকটা দেখো, ধান লাগাচ্ছে। মানে বৃষ্টি হচ্ছে তবুও ধান লাগাচ্ছে, তাহলে কতটা কষ্ট, তাই না? কাজ করে খাওয়া মানুষের না এটাই একটা মানে অসুবিধা, যে মানে রোদ বৃষ্টি সব কিছু মাথার উপর দিয়ে চলে যায়, তাই না? কাজ করতেই হবে। আর দেখো, এই যে আমিও মাঠে যাচ্ছি, সর্ষে ঢালাই করব, মা আর আমি। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর দেখছো জমির আলগুলোতে না পুরো জল জমে গেছে, জানো, পিছলা পিছলা অবস্থা। আর এগুলো সর্ষে, এগুলো তোলা হয়নি, মানে এখনো সবুজ আছে, পাকেনি ভালো করে, যার জন্য এখনো তোলা হয়নি। কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, একটু একটু বোঝা যাচ্ছে না। আর এই জমিগুলোতে ধান লাগানো হয়েছে, আমরাই লাগিয়েছি কালকে। এগুলো লোকের জমি, আমরাই কালকে ধান লাগিয়েছিলাম। আর ওই যে পেছনে যে গ্রামটা দেখছো, ওখানেই আমাদের বাড়ি। দেখছো, গ্রাম থেকে অনেকটাই দূরে এসেছি। কি বলতো, কথাটা বারবার খুব ভাবি, জানো, কাজ করে খাওয়া লোকের না মানে রোদ বৃষ্টি যেই হোক সব কিছু মাথার উপর দিয়ে চলে যায়, তাই না? মাঠে আসতেই হয়। আর গ্রামের মেয়েদের কি বলতো, মানে কাজটা জেনে রাখা খুব ভালো। মানে কিছু জানুক বা না জানুক, কাজটা জেনে রাখাটা মানে সবার থেকে আগে দরকার, তাই না? কাজ ছাড়া কে ভাত দেবে বলো? নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কাজটা জানা খুবই দরকার। আর এখন না মানে কাজের টাইম, এখন সেই সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠেই থাকি, জানো তো। আর এই যে জমিতে এসে গেছি, এই যে সর্ষেগুলো দেখছো, সর্ষেগুলো সব আজকে বাড়িতে নিয়ে যাব। বৃষ্টি হচ্ছে, তাছাড়া সর্ষেগুলো যদি না নিয়ে যাই তাহলে মানে বৃষ্টি হচ্ছে তো এগুলো নষ্ট হয়ে যাবে জলে। তার জন্য আজকে এই সর্ষেগুলো সব মাথায় করে নিয়ে যাব, মা, আমি আর বুনু। বুনু এখনো আসেনি, বুনু আসবে। আর ওই যে মা পেছনে আসছে, মা আর আমি ততক্ষণে নিয়ে যাব সর্ষেগুলো। তাছাড়া বৃষ্টি, বুঝতেই পারছো, যারা গ্রামের তোমরা তো জানোই বৃষ্টি হলে কতটা অসুবিধা হবে। আর বৃষ্টি হচ্ছে, না হওয়ার না, একটু একটু হচ্ছে। আর সর্ষেগুলো আমরা এই জন্যই বাড়িতে নিয়ে আসছি, কারণ সর্ষেগুলো না কাঁচা আছে, আর কাঁচা অবস্থাতেই তোলা হয়েছিল। কারণ মানে কাঁচা অবস্থাতে যদি না তুলতাম তাহলে আমাদের তো সরষা তুলতে দেরি হয়ে যেত। আর এইদিকে আবার মানে আমাদের আশেপাশের জমিগুলোতে আবার ধান লাগানো হয়ে গেলে আমরা আবার ধান লাগাতে পারবো না, যার জন্য কাঁচা অবস্থাতেই তোলা এসেছিলো। দেখো অনেকটাই কাঁচা আছে। আর এগুলো বাড়িতে নিয়ে এসেছি কারণ কাঁচা আছে তো, আর গাড়িতে মারা না ভালো হবে না, তার জন্য বাড়িতে নিয়ে আসছি। আর এটা মানে এখন যেদিন সময় পাবো, আগে রোদ পাক, সর্ষেগুলো ভালো করে, তারপর মারা হবে।